আমি যখন শিশু ডাক্তার দেখাইছি তখন উনি আমার রুগীটার পজিশন দেখছে না, দেখে উনি আমাকে কোনো পরামর্শ কেন দিল না যে আপনার রুগীটার চিকিৎসা এখানে নাই, আমাদের কাছে মেশিন নাই, আপনি রুগীটা বরিশাল নিয়ে যান বা ভোলাতে নিয়ে যান বা ঢাকাতে নিয়ে যান। উনি এই পরামর্শটা আমাদেরকে কেন দিল না, কেন রুগীটা এখানে রাখা এটা কেন করলো? নিচে যায় উঠবে ওরে ফাটাই কেউ রে ভাই না, একটা সিস্টার হেডেই কত নালি বাইরেছে, বাইরে নেওয়ার পরে দেয়া কর জরুরি বিভাগে লয়ে যান। আবার আমরা জরুরি বিভাগে নিয়ে গেছি, নেওয়া যাওয়ার পরে এরকম নাই। আমরা ওটি করছি, আমরা সিজার করছি, আমরা সিজারিয়ান পেশেন্টের দায়িত্ব নিব। আর তারা বাচ্চা ইমেচিওর বাচ্চা তারা দেখাইছে গভর্নমেন্ট অফিসারে, আর সম্পূর্ণ তাদের দায় গভর্নমেন্ট অফিসার নিবে। আর আমার সেক্ষেত্রে প্রতিষ্ঠানের আমি মনে করি আমার কোনো নেগলিজেন্সি নাই, ঠিক আছে। আর আপনারা ইনভেস্টিগেশন করে দেখতে পারেন যে আমাদের কোনো নেগলিজেন্সি ছিল কিনা। প্রত্যেকটা পারে স্পেসিফিকলি ক্যামেরা আছে প্রতিষ্ঠানের, আপনারা ক্যামেরার ফুটেজ চেক করেন। বাচ্চা কন্ডিশন খারাপ হয়েছে সকাল 6টায়, ডাক্তারে ফোন দিয়েছে রাত্র 11টার গেলে। তখন ডাক্তার বলছে যে বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন লাগান, যে দ্যাটস ইট। পরে তো আর ডাক্তারের ফোন দিয়ে জানানো হয় না যে ভাই আমার রুগীর এই কন্ডিশন, এটা হচ্ছে, এই ট্রিটমেন্ট দেন, এটা তো বলানো হয় না। বললে তো 100% ডাক্তার ট্রিটমেন্ট দিত, রেফার করতো বা আসতো। না আসলে তখন আপনি ডক্টরের অবশ্যই দোষ দিতেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দোষ দিতেন। আমরা তো কেউ জানিই না যে আপনার পেশেন্টের কন্ডিশন কীরকম, কারণ আপনার যখন কমপ্লেন করছেন অক্সিজেন দিছে, বাচ্চা ভালো হয়েছে, কমপ্লেন দেন নাই। অনুমোদন আছে বা লাইসেন্স আছে, কিন্তু লাইসেন্সের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং ওনাদের আবাসিক ডাক্তারও আছেন, কিন্তু আবাসিক ডাক্তার যে সময় দেন এটা হয়তো পর্যাপ্ত না, এটা আমরা ফিল করেছি। তো আমরা ওনাদের এই যে লাইসেন্সের মেয়াদ ইতিমধ্যে পার হয়ে গেছে, তারপর নবায়ন করেনি, এই জন্য ওনাদের সার্জারি সংক্রান্ত সকল কার্যক্রম আমরা বন্ধ করার নির্দেশনা দিয়েছি। যতক্ষণে ওনারা লাইসেন্স নবায়ন করতে পারবে না ততক্ষণে কোনো সার্জারি করতে পারবে না। আর সার্জারি করার পূর্বে আবারও তাদেরকে তাদের যে আবাসিক মেডিকেল অফিসার আছেন এবং সেটা পর্যাপ্ত সময় দিচ্ছেন, এটা আমরা নিশ্চিত করব।